শকুন্তলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রথম পরিচ্ছেদ। শকুন্তলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রথম পরিচ্ছেদ। অতি পূর্বকালে ভারতবর্ষে দুষ্যন্ত নামে সম্রাট ছিলেন। তিনি একদা বহুতর সৈন্য সামন্ত সমভিব্যাহারে মৃগয়ায় গিয়াছিলেন। একদিন মৃগের অনুসন্ধানে বনমধ্যে ভ্রমণ করিতে করিতে এক হরিণ শিশুকে লক্ষ্য করিয়া রাজা সরাসনে সরসন্ধান করিলেন। হরিণ শিশু তদীয় অভিসন্ধি বুঝিতে পারিয়া প্রাণ ভয়ে দ্রুত বেগে পলাইতে আরম্ভ করিল। রাজা রথারোহণে ছিলেন। সারথিকে আজ্ঞা দিলেন, মৃগের পশ্চাৎ রথ চালনা করো। সারথি কষাঘাত করিবা মাত্র অশ্বগণ বায়ু বেগে ধাবমান হইল। কিয়ৎক্ষণে রথ মৃগের সন্নিহিত হইলে রাজা স্বরনিক্ষেপের উপক্রম করিতেছেন। এমন সময়ে দূর হইতে দুই তপস্বী উচ্চৈঃস্বরে কহিতে লাগিলেন, মহারাজ, এ আশ্রম মৃগ, বধ করিবেন না, বধ করিবেন না। সারথি শুনিয়া অবলোকন করিয়া কহিল, মহারাজ, দুই তপস্বী এই মৃগের প্রাণ বধ করিতে নিষেধ করিতেছেন। রাজা তপস্বীর উল্লেখ শ্রবণ মাত্র অতিমাত্র ব্যস্ত হইয়া সারথিকে কহিলেন, তরায় রশ্মি সংযত করিয়া রথের বেগ সংবরণ করো। সারথি যে আজ্ঞা মহারাজ বলিয়া রশ্মি সংযত করিল। এই অবকাশে তপস্বীরা রথের সন্নিহিত হইয়া কহিতে লাগিলেন, মহারাজ, এ আশ্রম মৃগ, বধ করিবেন না। আপনকার বাণ অতি তীক্ষ্ণ ও বজ্র সম। ক্ষীণজীবী অল্পপ্রাণ মৃগ শাবকের উপর নিক্ষিপ্ত হইবার যোগ্য নহে। সরাসনে যে স্বর সংহিত করিয়াছেন, আশু তাহার প্রতিসংহার করুন। আপনকার শস্ত্র আর্তের পরিত্রাণের নিমিত্ত, নিরপরাধের প্রহারের নিমিত্ত নহে। রাজা লজ্জিত হইয়া তৎক্ষণাৎ সংহিত স্বরের প্রতি সংহরণপূর্বক প্রণাম করিলেন। তপস্বীরা দীর্ঘায়ুর অস্তু বলিয়া হস্ত তুলিয়া আশীর্বাদ করিলেন এবং কহিলেন, মহারাজ, আপনি যে বংশে জন্মগ্রহণ করিয়াছেন, আপনাকার এই বিনয় ও সৌজন্য তদুপযুক্তই বটে। প্রার্থনা করি আপনকার পুত্রলাভ হোক এবং সেই পুত্র এই সসাগরা সদীপা পৃথিবীর অদ্বিতীয় অধিপতি হউন। রাজা প্রণাম করিয়া কহিলেন, ব্রাহ্মণের আশীর্বাদ শিরোধার্য করিলাম। অনন্তর তাপসীরা কহিলেন, মহারাজ, ওই মালিনী নদীর তীরে আমাদের গুরু মহর্ষি কর্ণের আশ্রম দেখা যাইতেছে। যদি কার্যক্ষতি না হয় তথায় গিয়া অতিথি সৎকার স্বীকার করুন। আর তপস্বীরা কেমন নির্বিঘ্নে ধর্মকার্যের অনুষ্ঠান করিতেছেন, ইহা স্বচক্ষে প্রত্যক্ষ করিয়া বুঝিতে পারিবেন আপনকার ভুজবলে ভূমণ্ডল কিরূপ শাসিত হইতেছে। রাজা জিজ্ঞাসিলেন, মহর্ষি আশ্রমে আছেন? তপস্বীরা কহিলেন, না মহারাজ, তিনি আশ্রমে নাই। এইমাত্র স্বীয় তনয়া শকুন্তলার হস্তে অতিথি সৎকারের ভারার্পণ করিয়া তদীয় দুর্দৈব শান্তির নিমিত্ত
সোমতীর্থ প্রস্থান করিলেন। রাজা কহিলেন, মহর্ষি আশ্রমে নাই তাহাতে কোনো ক্ষতি নাই। আমি অবিলম্বে তদীয় তপবন দর্শন করিয়া আত্মাকে পবিত্র করিতেছি। তখন তাপসেরা, এক্ষণে আমরা চলিলাম, এই বলিয়া প্রস্থান করিলেন। রাজা সারথীকে কহিলেন, সুত, রথচালনা করো, তপবন দর্শন দ্বারা আত্মাকে পবিত্র করিব। সারথী ভূপতির আদেশ পাইয়া পুনর্বার রথচালনা করিল। রাজা কিয়দ্দূর গমন ও ইতস্তত দৃষ্টি সঞ্চারণ করিয়া কহিলেন, সুত, কেহ কহিয়া দিতেছে না, তথাপি তপবন বলিয়া বোধ হইতেছে। দেখো, কোটরস্থিত শুকের মুখভ্রষ্ট নিবাস সকল তরুতলে পতিত রহিয়াছে। তপস্বীরা যাহাতে ইঙ্গুলি ফল ভাঙিয়াছেন, সেই সকল উপলখণ্ড তৈলাক্ত পতিত আছে। ওই দেখো, কুশভূমিতে হরিণ শিশু সকল নিঃশঙ্ক চিত্তে চড়িয়া বেড়াইতেছে এবং যজ্ঞীয় ধূমের সমাগমে নবপল্লব সকল মলিন হইয়া গিয়াছে। সারথী কহিল, মহারাজ যথার্থ আজ্ঞা করিতেছেন। রাজা কিঞ্চিত গমন করিয়া সারথীকে কহিলেন, সুত, আশ্রমের উৎপীড়ন হওয়া উচিত নহে, অতএব এইখানেই রথ রাখো, আমি অবতীর্ণ হইতেছি। সারথী রশ্মি সংযত করিল। রাজা রথ হইতে অবতীর্ণ হইলেন। অনন্তর তিনি স্বীয় শরীরে দৃষ্টিপাত করিয়া কহিলেন, সুত, তপবনে বিনীত বেশে প্রবেশ করাই কর্তব্য, অতএব সরাসন সমুদয় আভরণ রাখা, এই বলিয়া রাজা সেই সমস্ত সুত হস্তে ন্যস্ত করিলেন এবং কহিলেন, অশ্বগণের আজ অতিশয় পরিশ্রম হইয়াছে, অতএব আশ্রমবাসীদিগের দর্শন করিয়া প্রত্যাগমন করিবার পূর্বেই উহাদিগকে ভালো করিয়া বিশ্রাম করাও। সারথীকে এই আদেশ দিয়া রাজা তপবনে প্রবেশ করিলেন। তপবনে প্রবেশ করিবা মাত্র তদীয় দক্ষিণ বাহু স্পন্দিত হইতে লাগিল। রাজা তপবনে পরিণয় সূচক লক্ষণ দেখিয়া বিস্ময়াপন্ন হইয়া মনে মনে কহিতে লাগিলেন, এই আশ্রমপদ শান্ত রসাম্পদ, অথচ আমার দক্ষিণ বাহু স্পন্দিত হইতেছে। ঈদৃশ স্থানে মাদৃশজনের এতদনুযায়ী ফললাভের সম্ভাবনা কোথায়? অথবা ভবিতব্যের দ্বারা সর্বত্রই হইতে পারে। মনে মনে এই আন্দোলন করিতেছেন, এমন সময়, প্রিয় সখী, এদিকে এদিকে, এই শব্দ রাজার কর্ণকুহরে প্রবিষ্ট হইল। রাজা শ্রবণ করিয়া কহিতে লাগিলেন, বৃক্ষবাটিকার দক্ষিণাংশে যেন স্ত্রীলোকের আলাপ শোনা যাইতেছে। কি বৃত্তান্ত অনুসন্ধান করিতে হইল। এই বলিয়া কিঞ্চিত গমন করিয়া রাজা দেখিতে পাইলেন, তিনটি অল্পবয়স্কা তপস্বী কন্যা অনতি বৃহৎ সেচন কলস কক্ষে লইয়া আলবালে জল সেচন করিতে আসিতেছেন। রাজা তাহাদের রূপের মাধুরী দর্শনে চমৎকৃত হইয়া কহিতে লাগিলেন, ইহারা আশ্রমবাসিনী, ইহারা যেরূপ, এরূপ রূপবতী রমণী আমার অন্তঃপুরে নাই। বুঝিলাম, আজ উদ্যানলতা সৌন্দর্যগুণে বনলতার নিকট পরাজিত হইল। এই বলিয়া তরুতলে দণ্ডায়মান হইয়া রাজা অনিমিষ নয়নে তাহাদিগকে নিরীক্ষণ করিতে লাগিলেন। শকুন্তলা অনসূয়া ও প্রিয়ঙ্বদা নামে দুই সহচরীর সহিত বৃক্ষ বাটিকাতে উপস্থিত হইয়া আলবালে জলসেচন করিতে আরম্ভ করিলেন। অনসূয়া পরিহাস করিয়া শকুন্তলাকে কহিলেন, সখী শকুন্তলে, বোধ করি তাত কর্ণ আশ্রম পাদবদিগকে তোমা অপেক্ষা অধিক ভালোবাসেন। দেখো, তুমি নবমালিকা কুসুম কোমলা, তথাপি তোমায় আলবাল জলসেচনে নিযুক্ত করিয়াছেন। শকুন্তলা ঈষৎ হাস্য করিয়া কহিলেন, সখী অনসূয়ে,
কেবল পিতা আদেশ করিয়াছেন বলিয়াই জলসেচন করিতে আসিয়াছি এমন নয়, আমারও ইহাদের উপর সহোদর স্নেহ আছে। প্রিয়ংবদা কহিলেন, সখী শকুন্তলে, গ্রীষ্মকালে যে সকল বৃক্ষের কুসুম হয় তাহাদের সেচন সমাপ্ত হইল, এক্ষণে যাহাদের কুসুমের সময় অতীত হইয়াছে, আইসো তাহাদিগের সেচন করি। অনন্তর সকলে মিলিয়া সেই সমস্ত বৃক্ষে জল সেচন করিতে লাগিলেন। রাজা দেখিয়া শুনিয়া প্রীত ও চমৎকৃত হইয়া মনে মনে কহিতে লাগিলেন, এই সেই কর্ণতনয়া শকুন্তলা। মহর্ষি অতি অবিবেচক, এমন শরীরে কেমন করিয়া বলকল পরাইয়াছেন, অথবা যেমন প্রফুল্ল কমল শৈবল যোগেও বিলক্ষণ শোভা পায়, যেমন পূর্ণ শশধর কলঙ্ক সম্পর্কেও সাতিশয় শোভমান হয়, সেইরূপ এই সর্বাঙ্গ সুন্দরী বলকল পরিধান করিয়াও যার পর নাই মনোহারিণী হইয়াছেন, যাহাদের আকার স্বভাবসিদ্ধ সৌন্দর্যে সুশোভিত, তাহাদের কি না অলঙ্কারের কার্য করে। শকুন্তলা জলসেচন করিতে করিতে সম্মুখে দৃষ্টিপাতপূর্বক সখীদিগকে সম্বোধন করিয়া কহিলেন, সখী দেখো দেখো, সমীরণ ভরে সহকার তরুর নবপল্লব পরিচালিত হইতেছে, বোধ হইতেছে যেন সহকার অঙ্গুলি সংকেত দ্বারা আমায় আহ্বান করিতেছে, অতএব আমি উহার নিকটে চলিলাম। এই বলিয়া তিনি সহকার তরুতলে গিয়া দণ্ডায়মান হইলেন। তখন প্রিয়ংবদা পরিহাস করিয়া কহিলেন, সখী ওইখানে খানিক থাকো। শকুন্তলা জিজ্ঞাসিলেন, কেন সখী? প্রিয়ংবদা কহিলেন, তুমি সমীপবর্তিনী হওয়াতে যেন সহকার তরু অতি মুক্তলতার সহিত সমাগত হইল। শকুন্তলা শুনিয়া ঈষৎ হাস্য করিয়া কহিলেন, সখী এই জন্যই তোমায় সকলে প্রিয়ংবদা বলে। রাজা প্রিয়ংবদার পরিহাস শ্রবণে সাতিশয় পরিতোষপ্রাপ্ত হইয়া মনে মনে কহিতে লাগিলেন, প্রিয়ংবদা যথার্থ কহিয়াছে, কেননা শকুন্তলার অধরে নবপল্লব শোভার সম্পূর্ণ আবির্ভাব, বাহুযুগল কোমল বিটপের বিচিত্র শোভায় বিভূষিত, আর নবযৌবন বিকশিত কুসুম রাশির ন্যায় সর্বাঙ্গ ব্যাপিয়া রহিয়াছে। অনসূয়া কহিলেন, শকুন্তলে দেখো দেখো, তুমি যে নবমালিকার বনতোষিনী নাম রাখিয়াছ, সে স্বয়ম্বরা হইয়া সহকার তরুকে আশ্রয় করিয়াছে। শকুন্তলা শুনিয়া বনতোষিনীর নিকটে গিয়া সহর্ষ মনে কহিতে লাগিলেন, সখী অনসূয়ে দেখো, ইহাদের উভয়েরই কেমন রমণীয় সময় উপস্থিত। নবমালিকা বিকশিত নবকুসুমে সুশোভিতা হইয়াছে, আর সহকারও ফলভরে অবনত রহিয়াছে। উভয়ের এইরূপ কথোপকথন হইতেছে ইত্যবসরে প্রিয়ংবদা হাস্যমুখে অনসূয়াকে কহিলেন, অনসূয়ে কি জন্যে শকুন্তলা সর্বদাই বনতোষিনীকে উৎসুক নয়নে নিরীক্ষণ করে জানো? অনসূয়া কহিলেন, না সখী, জানি না, কি বলো দেখি। প্রিয়ংবদা কহিলেন, এই মনে করিয়া যে বনতোষিনী যেমন সহকারের সহিত সমাগতা হইয়াছে, আমিও যেন সেইরূপ আপন অনুরূপ বর পাই। শকুন্তলা কহিলেন, এটি তোমার আপনার মনের কথা। শকুন্তলা এই বলিয়া অনতি দূরবর্তিনী মাধবীলতার সমীপবর্তিনী হইয়া হৃষ্ট মনে প্রিয়ংবদাকে কহিলেন, সখী তোমায় এক প্রিয় সংবাদ দিই, মাধবীলতার মূল অবধি অগ্র পর্যন্ত মুকুল নির্গত হইয়াছে। প্রিয়ংবদা কহিলেন, সখী আমিও তোমায় এক প্রিয় সংবাদ দিই, তোমার বিবাহ নিকট হইয়াছে। শকুন্তলা শুনিয়া কিঞ্চিত কৃত্রিম কোপ প্রদর্শিত করিয়া কহিলেন, এই তোমার মন গড়া কথা, আমি শুনিতে চাই না। প্রিয়ংবদা কহিলেন, না সখী, আমি পরিহাস করিতেছি না।
পিতার মুখে শুনিয়াছি তাই বলিতেছি, মাধবীলতার এই যে মুকুল নির্গম, এ তোমারই শুভ সূচক। উভয়ের এইরূপ কথোপকথন শুনিয়া অনসূয়া হাসিতে হাসিতে কহিলেন, প্রিয়ংবদে, এই জন্যেই শকুন্তলা মাধবীলতায় এতাদৃশ যত্ন সহকারে জলসেচন ও উহার প্রতি এতাদৃশ স্নেহ প্রদর্শন করে। শকুন্তলা কহিলেন, সেজন্যে তো নয়, মাধবীলতা আমার ভগিনী হয়, এই নিমিত্ত উহাকে সতত সস্নেহ নয়নে নিরীক্ষণ করি। এই বলিয়া শকুন্তলা মাধবীলতায় জলসেচনে প্রবৃত্ত হইলেন। এক মধুকর মাধবীলতার অভিনব মুকুলে মধুপান করিতেছিল। জলসেক করিবা মাত্র মাধবীলতা পরিত্যাগ করিয়া বিকশিত কুসুমভ্রমে শকুন্তলার প্রফুল্ল মুখকমলে উপবিষ্ট হইবার উপক্রম করিল। শকুন্তলা করপল্লব সঞ্চালন দ্বারা নিবারণ করিতে লাগিলেন। দুর্বৃত্ত মধুকর তথাপি নিবৃত্ত হইল না। গুনগুন করিয়া অধর সমীপে পরিভ্রমণ করিতে লাগিল। তখন শকুন্তলা একান্ত অধীরা হইয়া কহিতে লাগিলেন, সখী, পরিত্রাণ করো, দুর্বৃত্ত মধুকর আমায় নিতান্ত ব্যাকুল করিয়াছে। তখন উভয়ে হাসিতে হাসিতে কহিলেন, সখী, আমাদের পরিত্রাণ করিবার ক্ষমতা কি? দুষ্যন্তকে স্মরণ করো, রাজারাই তপবনে রক্ষণাবেক্ষণ করিয়া থাকেন। উত্তরোত্তর ভ্রমর অধিকতর উৎপীড়ন করিতে আরম্ভ করিলে শকুন্তলা কহিলেন, দেখো, এই দুর্বৃত্ত কোনো মতে নিবৃত্ত হইতেছে না, আমি এখান হইতে যাই। এই বলিয়া 2-4 পা গমন করিয়া কহিলেন, কি আপদ, এখানেও আবার আমার সঙ্গে সঙ্গে আসিতেছে, সখী, পরিত্রাণ করো। তখন তাহারা পুনর্বার কহিলেন, প্রিয় সখী, আমাদের পরিত্রাণের ক্ষমতা কি? দুষ্যন্তকে স্মরণ করো, তিনি তোমার পরিত্রাণ করিবেন। রাজা শুনিয়া মনে মনে কহিতে লাগিলেন, ইহাদের সম্মুখে উপস্থিত হইবার এই বিলক্ষণ সুযোগ ঘটিয়াছে, কিন্তু রাজা বলিয়া পরিচয় দিতে ইচ্ছা হইতেছে না। কি করি? অথবা অতিথিভাবে উপস্থিত হইয়া অভয় প্রদান করি। এই স্থির করিয়া রাজা সত্বর গমনে তাহাদের সম্মুখবর্তী হইয়া কহিতে লাগিলেন, পুরু বংশোদ্ভব দুষ্যন্ত দুর্বৃত্তদিগের শাসনকর্তা বিদ্যমান থাকিতে কার সাধ্য মুগ্ধ সভা বা তপস্বী কন্যাদিগের সহিত অশিষ্ট ব্যবহার করে? তপস্বী কন্যারা এক অপরিচিত ব্যক্তিকে সহসা সম্মুখে উপস্থিত দেখিয়া অতিশয় সংকুচিত হইলেন। কিঞ্চিত পরে অনসূয়া কহিলেন, না মহাশয়, এমন কিছু অনিষ্ট ঘটনা হয় নাই। তবে কি জানেন, এক মধুকর আমাদের প্রিয় সখী শকুন্তলাকে অতিশয় ব্যাকুল করিয়াছিল, তাহাতেই ইনি কিছু কাতর হইয়াছিলেন। রাজা ঈষৎ হাস্য করিয়া শকুন্তলাকে জিজ্ঞাসিলেন, কেমন নির্বিঘ্নে তপস্যাকার্য সম্পন্ন হইতেছে। শকুন্তলা লজ্জায় জড়ীভূতা ও নম্রমুখী হইয়া রহিলেন, কোনো উত্তর দিতে পারিলেন না। অনসূয়া শকুন্তলাকে উত্তরদানে পরাঙ্মুখী দেখিয়া রাজাকে কহিলেন, হ্যাঁ মহাশয়, নির্বিঘ্নে তপস্যাকার্য সম্পন্ন হইতেছে। এক্ষণে অতিথি বিশেষের সমাগম লাভ দ্বারা সবিশেষ সম্পন্ন হইল। প্রিয়ংবদা শকুন্তলাকে সম্বোধন করিয়া কহিলেন, সখী, যাও যাও, শীঘ্র কুটির হইতে অর্ঘ্যপাত্র লইয়া এসো, জল আনিবার প্রয়োজন নাই, এই কলসে যে জল আছে তাহাতেই প্রক্ষালন ক্রিয়া সম্পন্ন হইবেক। রাজা কহিলেন, না না, এত ব্যস্ত হইতে হইবেক না, মধুর সম্ভাষণ দ্বারাই আতিথ্যক্রিয়া সম্পন্ন হইয়াছে। তখন অনসূয়া কহিলেন, মহাশয়, তবে এই শীতল সপ্তপর্ণবেদিতে উপবেশন করিয়া শ্রান্তি দূর করুন। রাজা কহিলেন, তোমরাও জলসেচন দ্বারা অতিশয় ক্লান্ত হইয়াছ, কিঞ্চিৎকাল বিশ্রাম করো। প্রিয়ংবদা কহিলেন, সখী শকুন্তলে,
অতিথির অনুরোধ রক্ষা করা উচিত। এসো আমরাও বসি। অনন্তর সকলে উপবেশন করিলেন। এইরূপে সকলে উপবিষ্ট হইলে শকুন্তলা মনে মনে কহিতে লাগিলেন, কেন এই অপরিচিত ব্যক্তিকে নয়নগোচর করিয়া আমার মনে তপবন বিরুদ্ধ ভাবের উদয় হইতেছে? এই বলিয়া তিনি তাহার নাম ধাম জাতি ব্যবসায়াদির বিষয়ে সবিশেষ অবগত হইবার নিমিত্ত নিতান্ত উৎসুকা হইলেন। রাজা তাপস কন্যাদিগের প্রতি দৃষ্টিপাত করিয়া কহিলেন, তোমাদের সমান রূপ, সমান বয়স, সমান ব্যবসায়, সেই নিমিত্ত তোমাদের সৌহৃদ্য সাতিশয় রমণীয় হইয়াছে। প্রিয়ংবদা রাজার অগোচরে অনসূয়াকে কহিলেন, সখী, এ ব্যক্তি কে? দেখো কেমন সৌম্য মূর্তি, কেমন গম্ভীরাকৃতি, কেমন প্রভাবশালী। একান্ত অপরিচিত হইয়াও মধুর আলাপ দ্বারা চিরপরিচিত সুহৃদের ন্যায় প্রতীতি জন্মাইতেছেন। অনসূয়া কহিলেন, সখী, আমারও এ বিষয়ে কৌতূহল জন্মিয়াছে, ভালো, জিজ্ঞাসা করিতেছি। এই বলিয়া তিনি রাজাকে সম্বোধন করিয়া কহিলেন, মহাশয়, আপনকার মধুর আলাপ শ্রবণে সাহসিনী হইয়া জিজ্ঞাসিতেছি, আপনি কোন রাজর্ষি বংশ অলঙ্কৃত করিয়াছেন? কোন দেশকেই বা সম্প্রতি আপনকার বিরহে কাতর করিতেছেন? কি নিমিত্তেই বা এরূপ সুকুমার হইয়াও তপবন দর্শন পরিশ্রম স্বীকার করিয়াছেন? শকুন্তলা শুনিয়া মনকে প্রবোধ দিয়া কহিলেন, হৃদয়, এত উতলা হও কেন? তুমি যে জন্যে ব্যাকুল হইতেছ, অনসূয়া সেই বিষয়েই জিজ্ঞাসা করিতেছে। রাজা শুনিয়া মনে মনে চিন্তা করিতে লাগিলেন, এখন কি রূপে আত্মপরিচয় দিই? যথার্থ পরিচয় দিলে সকল প্রকাশ হইয়া পড়ে। এইরূপ তিনি কিঞ্চিৎ ভাবিয়া কহিলেন, ঋষিতনয়ে, আমি এই রাজ্যের ধর্মাধিকারে নিযুক্ত। পুণ্যাশ্রম দর্শন প্রসঙ্গে এই তপবনে উপস্থিত হইয়াছি। অনসূয়া কহিলেন, অদ্য তপস্বীদিগের বড় সৌভাগ্য। মহাশয়ের সমাগমে তাঁহারা পরম পরিতোষ প্রাপ্ত হইবেন। এইরূপ কথোপকথন চলিতে লাগিল। কিন্তু পরস্পর সন্দর্শনে রাজা ও শকুন্তলা উভয়েরই চিত্ত চঞ্চল হইল এবং উভয়েরই আকারে ও ইঙ্গিতে চিত্ত চাঞ্চল্য স্পষ্ট প্রতীয়মান হইতে লাগিল। অনসূয়া ও প্রিয়ংবদা উভয়ের ভাব বুঝিতে পারিয়া রাজার অগোচরে শকুন্তলাকে সম্বোধিয়া কহিলেন, প্রিয় সখী, যদি আজ পিতা আশ্রমে থাকিতেন, জীবন সর্বস্ব দিয়াও এই অতিথিকে তুষ্ট করিতেন। শকুন্তলা শুনিয়া কৃত্রিম কোপ প্রদর্শন করিয়া কহিলেন, তোমরা কিছু মনে করিয়া এই কথা বলিতেছ, আমি তোমাদের কথা শুনিতে চাই না। রাজা শকুন্তলার বৃত্তান্ত সবিশেষ অবগত হইবার নিমিত্ত একান্ত কৌতূহলাক্রান্ত হইয়া অনসূয়া ও প্রিয়ংবদাকে কহিলেন, আমি তোমাদের সখীর বিষয়ে কিছু জিজ্ঞাসা করিতে বাঞ্ছা করি। তাহারা কহিলেন, মহাশয়, আপনকার এ অভ্যর্থনা অনুগ্রহ বিশেষ। যাহা ইচ্ছা হয় স্বচ্ছন্দে জিজ্ঞাসা করুন। রাজা কহিলেন, শুনিয়াছি মহর্ষি কর্ণ কৌমার ব্রহ্মচারী, ধর্মচিন্তায় ও ব্রহ্মোপাসনায় একান্ত রত, জন্মাবচ্ছিন্নের দ্বার পরিগ্রহ করেন নাই, অথচ তোমাদের সহচরী তাঁহার তনয়া, ইহা কিরূপে সম্ভবিতে পারে বুঝিতে পারিতেছি না। রাজার এই জিজ্ঞাসা শুনিয়া অনসূয়া কহিলেন, মহাশয়, আমরা প্রিয় সখীর জন্মবৃত্তান্ত যেরূপ শুনিয়াছি কহিতেছি, শ্রবণ করুন। শুনিয়া থাকিবেন, বিশ্বামিত্র নামে এক অতি প্রভাবশালী রাজর্ষি আছেন। তিনি একদা গোমতী নদীর তীরে অতি কঠোর তপস্যা করিতে আরম্ভ করেন। দেবতারা সাতিশয় শঙ্কিত হইয়া রাজর্ষির
সমাধিভঙ্গের নিমিত্ত মেনকা নাম্নী অপ্সরাকে পাঠাইয়া দেন। মেনকা তদীয় তপস্যা স্থানে উপস্থিত হইয়া মায়াজাল বিস্তৃত করিলে মহর্ষির সমাধিভঙ্গ হইল। বিশ্বামিত্র ও মেনকা আমাদের সখীর জনক ও জননী। নির্দয়া মেনকা সদ্য প্রসূতা তনয়াকে অরণ্যে পরিত্যাগ করিয়া স্বস্থানে প্রস্থান করিল। আমাদের সখী সেই বিজন বনে অনাথা পড়িয়া রহিলেন। এক শকুন্ত কোন অনির্বচনীয় কারণে স্নেহের বশবর্তী হইয়া পক্ষপুর দ্বারা আচ্ছাদনপূর্বক আমাদের সখীর রক্ষণাবেক্ষণ করিতে লাগিল। দৈবযোগে তাত কর্ণ পর্যটনক্রমে সেই সময়ে সেই স্থানে উপস্থিত হইলেন। সদ্য প্রসূতা কন্যাকে তদবস্ত পতিত দেখিয়া তাহার অন্তঃকরণে কারুণ্যরসের আবির্ভাব হইল। তিনি তৎক্ষণাৎ আশ্রমে আনিয়া স্বীয় তনয়ার ন্যায় লালন পালন করিতে আরম্ভ করিলেন এবং প্রথমে শকুন্ত লালন করিয়াছিল, এই নিমিত্ত নাম শকুন্তলা রাখিলেন। রাজা শকুন্তলার জন্মবৃত্তান্ত অবগত হইয়া কহিলেন, হ্যাঁ সম্ভব বটে, নতুবা মানবীতে কি এরূপ অলৌকিক রূপলাবণ্য সম্ভবিতে পারে? ভূতল হইতে কখনো জ্যোতির্ময় বিদ্যুতের উৎপত্তি হয় না। শকুন্তলা লজ্জায় নম্রমুখী হইয়া রহিলেন। প্রিয়ংবদা হাস্যমুখে শকুন্তলার দিকে দৃষ্টিপাত করিয়া রাজাকে সম্বোধিয়া কহিলেন, মহাশয়ের আকার ইঙ্গিত দর্শনে বোধ হইতেছে যেন আর কিছু জিজ্ঞাসা করিবেন। শকুন্তলা রাজার অগোচরে প্রিয়ংবদাকে লক্ষ্য করিয়া ভ্রুভঙ্গি ও অঙ্গুলি সঞ্চালন দ্বারা তর্জন করিতে লাগিলেন। রাজা কহিলেন, বিলক্ষণ অনুভব করিয়াছ, তোমাদের সখীর বিষয়ে আমার আরও কিছু জিজ্ঞাস্য আছে। প্রিয়ংবদা কহিলেন, আপনি সংকুচিত হইতেছেন কেন? যাহা ইচ্ছা হয় স্বচ্ছন্দে জিজ্ঞাসা করুন। রাজা কহিলেন, আমার জিজ্ঞাস্য এই, তোমাদের সখী যাবৎ বিবাহ না হইতেছে তাবৎ পর্যন্ত মাত্র তাপসব্রত অবলম্বন করিয়া চলিবেন, অথবা যাবজ্জীবন হরিণীগণ সহবাসে কাল হরণ করিবেন? প্রিয়ংবদা কহিলেন, তা তো কর্ণ সংকল্প করিয়া রাখিয়াছেন, অনুরূপ পাত্র না পাইলে শকুন্তলার বিবাহ দিবেন না। রাজা শুনিয়া নিরতিশয় হর্ষিত হইয়া মনে মনে কহিতে লাগিলেন, তবে আমার শকুন্তলা লাভ নিতান্ত অসম্ভাবনীয় নহে। হৃদয় আশ্বাসিত হও, এক্ষণে সংশয়ের নিরাকরণ হইয়াছে। এ সুখস্পর্শ শীতল রত্ন, ইহাকে প্রদীপ্ত অগ্নি ভাবিয়া আর শঙ্কিত হইবার আবশ্যকতা নাই। শকুন্তলা কৃত্রিম কোপ প্রদর্শন করিয়া কহিলেন, অনসূয়ে, আমি চলিলাম, আর আমি এখানে থাকিব না। অনসূয়া কহিলেন, সখী, কি নিমিত্তে? শকুন্তলা বলিলেন, দেখো, প্রিয়ংবদা যা মুখে আসিতেছে তাই বলিতেছে, আমি আর্যা গৌতমীর নিকটে গিয়া এই সকল কথা বলিব। অনসূয়া কহিলেন, সখী, অভ্যাগত মহাশয়ের এ পর্যন্ত পরিচর্যা করা হয় নাই। বিশেষত আজ তোমার উপর অতিথি পরিচর্যার ভার আছে, অতএব ইহারে পরিত্যাগ করিয়া তোমার চলিয়া যাওয়া উচিত নহে। শকুন্তলা কিছু না বলিয়া চলিয়া যাইতে লাগিলেন। তখন প্রিয়ংবদা শকুন্তলাকে আটকাইয়া কহিলেন, সখী, তুমি যাইতে পারিবে না, আমার এক কলসি জল ধার, আগে শোধ দাও, তবে যাইতে দিব। অনসূয়া ও প্রিয়ংবদা অঙ্গুরীয় রাজকীয় নামাক্ষরে অঙ্কিত দেখিয়া চকিত হইয়া পরস্পর মুখ নিরীক্ষণ করিতে লাগিলেন। অঙ্গুরীয়ে দুষ্যন্ত নাম মুদ্রিত আছে, অর্পণ সময় রাজার তাহা মনে ছিল না। এক্ষণে তিনি আত্মপ্রকাশের সম্ভাবনা দর্শনে সাবধান হইয়া কহিলেন, রাজকীয় নামাক্ষর দেখিয়া তোমরা অন্যথা ভাবিও না। আমি রাজপুরুষ, রাজা আমায় প্রসাদ চিহ্ন স্বরূপ এই স্বনামাঙ্কিত অঙ্গুরীয় পুরস্কার দিয়াছেন।
প্রিয়ংবদা রাজার ছল বুঝিতে পারিয়া সহাস্য বদনে কহিলেন, মহাশয়, তবে এই অঙ্গুরীয় অঙ্গুলি বিযুক্ত করা কর্তব্য নহে। আপনকার কথাতেই ইনি ঋণে মুক্ত হইলেন। পরে ঈষৎ হাসিয়া শকুন্তলার দিকে চাহিয়া কহিলেন, সখী শকুন্তলে, এই মহাশয় অথবা মহারাজ তোমায় ঋণে মুক্ত করিলেন। এক্ষণে ইচ্ছা হয় যাও। শকুন্তলা মনে মনে কহিতে লাগিলেন, এ ব্যক্তিকে পরিত্যাগ করিয়া যাওয়া আর আমার সাধ্য নহে। অনন্তর প্রিয়ংবদাকে কহিলেন, আমি যাই না যাই তোমার কি? রাজা শকুন্তলার দিকে দৃষ্টিপাত করিয়া মনে মনে কহিতে লাগিলেন, আমি ইহার প্রতি যেরূপ, এ আমার প্রতি সেরূপ কিনা বুঝিতে পারিতেছি না। অথবা আর সন্দেহের বিষয় কি? আমার সহিত কথা কহিতেছে না, অথচ আমি কথা কহিতে আরম্ভ করিলে অনন্য চিত্ত হইয়া স্থির কর্ণে শ্রবণ করিতেছে। নয়নে নয়নে সঙ্গতি হইলে তৎক্ষণাৎ মুখ ফিরাইয়া লইতেছে, অথচ অন্যদিকেও অধিকক্ষণ চাহিয়া থাকিতেছে না। অন্তঃকরণে অনুরাগ সঞ্চার না হইলে কামিনীদিগের কদাচ এরূপ ভাব হয় না। রাজা ও তাপস কন্যাদিগের এইরূপ আলাপ চলিতেছে। এমন সময়ে সহসা অনতিদূরে অতি মহান কোলাহল উত্থিত হইল এবং কেহ কহিতে লাগিল, হে তপস্বীগণ, মৃগয়া বিহারী রাজা দুষ্যন্ত সৈন্য সামন্ত সমভিব্যাহারে তপবন সমীপে উপস্থিত হইয়াছেন। তোমরা আশ্রমস্থ প্রাণীসমূহের রক্ষণার্থে সত্বর ও যত্নবান হও। বিশেষত এক আরণ্য হস্তি রাজার রথদর্শনে নিরতিশয় চকিত হইয়া তপস্যার মূর্তিমান বিঘ্নস্বরূপ ধর্মারণ্যে প্রবেশ করিতেছে। তাপস কন্যারা শুনিয়া সাতিশয় শঙ্কাকুল হইলেন। রাজা বিরক্ত হইয়া মনে মনে কহিতে লাগিলেন, কি আপদ! অনুযায়ী লোকেরা আমার অন্বেষণে আসিয়া তপবনের পীড়া জন্মাইতেছে। যাহা হোক, এক্ষণে সত্বর নিবারণ করা আবশ্যক। অনসূয়া ও প্রিয়ংবদা কহিলেন, মহারাজ, আরণ্য গজের উল্লেখ শুনিয়া আমরা অতিশয় শঙ্কিত হইয়াছি। অনুমতি করুন, কুটিরে যাই। রাজা ব্যস্ত হইয়া কহিলেন, তোমরা কুটিরে যাও, আমিও তপবনের পীড়া পরিহারের নিমিত্ত চলিলাম। অনসূয়া ও প্রিয়ংবদা প্রস্থানকালে কহিলেন, মহারাজ, যেন পুনরায় আপনকার দর্শন পাই। সমুচিত অতিথি সৎকার করা হয় নাই, এজন্য আমরা অতিশয় লজ্জিত হইতেছি। রাজা কহিলেন, না না, তোমাদের দর্শনেই আমার যথেষ্ট সৎকার লাভ হইয়াছে। অনন্তর সকলে প্রস্থান করিলেন। শকুন্তলা 2-4 পা চলিয়া ছল করিয়া কহিলেন, অনসূয়ে, কুশাগ্র দ্বারা পদতল ক্ষত হইয়াছে, এজন্য আমি শীঘ্র চলিতে পারিতেছি না। আর আমার বলকল কুরবক শাখায় লাগিয়া গিয়াছে, কিঞ্চিত অপেক্ষা করো, ছাড়াইয়া লই। এই বলিয়া বলকল মোচনোচ্ছলে বিলম্ব করিয়া শকুন্তলা সতৃষ্ণ নয়নে রাজাকে নিরীক্ষণ করিতে লাগিলেন। রাজাও মনে মনে কহিতে লাগিলেন, শকুন্তলাকে দেখিয়া আর আমার নগর গমনে তাদৃশ অনুরাগ নাই। অতএব তপবনের অনতিদূরে শিবির সন্নিবেশিত করি। কি আশ্চর্য! আমি কোনো মতেই আমার চঞ্চল চিত্তকে শকুন্তলা হইতে নিবৃত্ত করিতে পারিতেছি না।